প্রিয় দর্শক বন্ধুরা, প্রাথমিক থেকে এই মুহূর্তের জন্য বিএড নিয়ে চাকরিকে কেন্দ্র করে বিরাট চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট উঠে আসছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপডেট। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণতাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। একাধিক জরুরি ইনফরমেশন কিন্তু রয়েছে এবং আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু তৈরি করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। এবারে প্রাথমিকে বিএডকে কেন্দ্র করে বিএড নিয়ে চাকরির বিষয় উঠে আসছে বিরাট চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট মহামান্য কলকাতা হাইকোর্টের। অত্যন্ত এক্সক্লুসিভ খবর। যে বিষয়টি জানা যাচ্ছে, সম্প্রতি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট একটি নির্দেশে স্পষ্ট করেছে যে প্রাথমিক স্তরের শিক্ষকতার ক্ষেত্রে বিএড ডিগ্রি কার্যত বৈধ নয়। আপাতত বিএড ডিগ্রি দিয়ে কিন্তু আর আবেদন করা যাচ্ছে না। ডিএলএডরাই কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছেন এবং সেই ডিগ্রিটাই কিন্তু জরুরি প্রাথমিকের ক্ষেত্রে। শীর্ষ ন্যায়ালয়ের এই নির্দেশের দেশ জুড়ে কার্যত অভূতপূর্ব পরিস্থিতির কিন্তু সেই সময় সৃষ্টি হয়েছিল। একেবারে তোলপাড় বেঁধে গিয়েছিল। কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশটি কোন সময় থেকে কার্যকর ধরা হবে তা কিন্তু স্পষ্ট নয়, যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বেরিয়ে আসছে। ফলে নির্দেশটি পুনর্বিবেচনার জন্য ফের সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একাধিক রাজ্য। এই নির্দেশের সূত্রে বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের দাবিতেও মামলা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে সম্মানীয় বিচারপতি মহাশয়া অমৃতা সিনহা মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ। ওই দিন মামলার শুনানিতে মামলাকারীর পক্ষের সম্মানীয় আইনজীবীরা দাবি করেন, নির্দেশে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে প্রাথমিক স্তরের শিক্ষকতার জন্য বিএড ডিগ্রি বৈধ নয়। এখানে বৈধতার প্রশ্নের জবাব দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ের শীর্ষ আদালত। ফলে বিএড ডিগ্রিকে কেন্দ্র করে বা বিএড ডিগ্রি নিয়ে যারা প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত তাদের চাকরিটাও বৈধ নয়। ব্যাপক বড় একটি সংবাদ কিন্তু উঠে আসছে। কার্যত একটি বড় তথ্য কিন্তু উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এখানে বলা প্রয়োজন, যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ সহ দাবি করা হয় যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পূর্ববর্তী সময় থেকে কার্যকর করা হবে নাকি পরবর্তী সময়ে তা কার্যকর ধরা হবে তা কিন্তু স্পষ্ট নয়। এ নিয়ে ইতিমধ্যে সর্বোচ্চ ন্যায়ালয়ের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মধ্যপ্রদেশ সরকার। সেই মামলার শুনানি এখনও বাকি। ফলত এ রাজ্যের ক্ষেত্রে এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না হাইকোর্ট। মামলাটি স্থগিত রাখা হোক। কিন্তু উভয় পক্ষের বক্তব্য শোনার পর সম্মানীয় বিচারপতি সিনহা মহাশয়া পর্ষদের আবেদন খারিজ করে মামলাটির রায়দান কার্যত স্থগিত রেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট কিন্তু উঠে আসলো। অর্থাৎ এটুকু এখানে বলবার জায়গা যে প্রাথমিকের ক্ষেত্রে বিএড নিয়ে চাকরিরত যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কি হবে না হবে তা নিয়ে কিন্তু এখনই দুশ্চিন্তা করার কারণ নেই। কার্যত মামলাটির রায়দান আপাতত স্থগিত। এখানে যাবতীয় বিষয়গুলিকে, খুঁটিনাটি তথ্যগুলিকে কিন্তু অবশ্যই দেখা হচ্ছে কোর্টের তরফ থেকে এবং সম্পূর্ণ সেন্সিটিভ একটা বিষয়, তাই এখনই দুশ্চিন্তা করার কিছু নেই। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এলে কিন্তু আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই খবর আপডেটটি আপাতত উঠে আসলো। ধন্যবাদ।